মানে আপনি মনে করেন যে সোশ্যাল মিডিয়াতে আমি পার্সোনাল লাইফ কেমন সেটা দেখানো উচিত না? না, কেন? আপনাদের এই যারা ব্লগিং করে হচ্ছে যায় এদের পার্সোনাল লাইফগুলো হচ্ছে আপনারা যত দেখছেন, আপনি যত পার্সোনাল লাইফ অন্যকে দেখাবেন, অ্যাজ এ হিউম্যান নেচার আমরা অন্যকে নিয়ে অ্যানালাইসিস করতে পছন্দ করি, আমরা কখনো নিজের দোষ দেখি না, অন্য দোষ দেখতে পছন্দ করি। এই জন্য সবাই দেখেন অন্য যে কোনো একটা ঘটনা হবে পক্ষ হোক বিপক্ষ হোক, অর্থাৎ আপনি যে কোনো ঘটনা কেউ ফেসবুকে কী ধরনের শেয়ার করতেছে এটা দ্বারা আপনি বুঝতে পারবেন সে কী ধরনের মেন্টালিটির লোক। সে ছেলে মেন্টালিটির পক্ষে নাকি মেয়ে মেন্টালিটির পক্ষে, নাকি সে রিলিজিয়ান মেন্টালিটির পক্ষে, নাকি সে হচ্ছে নাস্তিক মেন্টালিটির পক্ষে। কারণ যে যেটা তার চিন্তাধারা প্রুভ করার জন্য বিষয়গুলো দিয়ে আসবে। এবার সোশ্যাল মিডিয়ার একটা বেস্ট উদাহরণ হচ্ছে যে আমাদের প্রিন্স মামুন আর লাইলা, এরা কি পরিমাণ ঝগড়াঝাটি করতেছে, আর এরা জীবনে কখনো সুখে থাকতে পারবে না, হবে না। কেন হচ্ছে এদের মধ্যে সুখে থাকার যোগ্যতা নেই। আমি এটা অ্যাজ এ বলবো, কিরকম? অ্যাজ এ থাকতে হলে একে আপনাকে আমরা যে আলোচনাগুলো আজকে করলাম, যে এখানে অন্যকে সম্মান দেওয়া, আপনি বিভিন্ন চ্যালেঞ্জগুলো হচ্ছে মেনে নেওয়া, আপনি হচ্ছে এগুলো আপনাকে মানতে হবে। এখন আমি আজকে ওকে আমারও পার্সোনাল গাড়ি কিনছে, আমি হচ্ছে যে করলে এত লাখ ভিউ পাবো, ওকে, তাহলে আপনার টেনশন হচ্ছে যে ভিউ, শান্তিতে থাকা টেনশন না। আপনি হচ্ছে এই আজকে তো এই ড্রেসটা ভালো লাগছে, তোর এই ড্রেস আছে, চল আজকে একটা যে টিকটক করে এটা ভালো হবে। আপনি সারাক্ষণ অন্যজন আপনাকে কিভাবে দেখছে এই নিয়ে আছে, তাহলে আপনি কিভাবে শান্তিতে থাকবেন? শান্তি মানেটা কি? আপনি যে অবস্থায় যেভাবে আছেন ওইভাবে ঠান্ডা মাথায় আপনি খুব ভালো আছেন। ওদের একটা টেনশন হচ্ছে যে এটা এরকম হচ্ছে কেন, ওইটা এরকম হচ্ছে কেন। আর আরেকটা জিনিস, যখন কেউ কারো বিরুদ্ধে কেস করবে, একটা হচ্ছে মনের থেকে সম্মানটা উঠে গেলে আপনি কখনো হচ্ছে যে থাকা আর যায় না তার থাকা সাথে। যাবে না।